কাল বৈশাখীর ঝড়ে আম পড়বে টুপ 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 টুপ, হে হে নানা হে হে নানা। কাল বৈশাখীর ঝড়ে আম পড়বে টুপ 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 টুপ, আম কুড়াবো প্রাণ জুড়াবো মজা হবে খুব, আম কুড়াবো প্রাণ জুড়াবো মজা হবে খুব, জমবে মজা জমবে মজা, হে হে নানা হে হে নানা হে হে নানা হে। কাল বৈশাখীর ঝড়ে আম পড়বে টুপ 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 টুপ, হে হে নানা হে হে নানা হে হে নানা হে হে নানা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি জানি অতটাও ভালো নেই, কারণ যা গরম পড়েছে, তো এই গরমে কতই বা ভালো থাকবে। তবুও এই গরমে তোমাদের মন ভালো করে দেওয়ার জন্য একটা আমি মেকআপ লুক নিয়ে চলে এসেছি, যেটা হলো ঠাকুমার ঝুলির ভূত দাদুর মেকআপ। হ্যাঁ, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো যে এই কোন লুকটা হতে চলেছে। আর যেহেতু এখন বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়, তো কালবৈশাখীর ঝড়ে আমাদের ইমোশন হচ্ছে আম কুড়োতে যাওয়া। তো সেটার জন্যই কিন্তু ঠাকুমার ঝুলির এই লুকটা আমি এই সিজনে তোমাদের সাথে এনেছি। আর যারা যারা আমার চ্যানেলটায় নতুন দেখছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভূত দাদুর মেকআপ করার জন্য প্রথমে কিন্তু আমাকে সাদা একদম স্কিন হওয়া খুব প্রয়োজন, কারণ ভূতেরা তো একদম হোয়াইট ফেস হয়। তারপরে তো যত কিছু হবে সবটাই তোমরা ভিডিওটা তো দেখতেই পাবে। এর আগে আমার ঠাকুমা ঝুলির যতগুলো ভিডিও ছিল, প্রায় অনেক কটাতেই দেখেছো আমি কীরকমভাবে লুকগুলো ক্রিয়েট করি, তাই আশা করি নতুন করে কিছু তোমাদেরকে বলতে হবে না। তো এই গরমের মধ্যে একটাই মজা কি আম কুড়োতে যাওয়া কালবৈশাখীর ঝড়ে, আর তাই জন্য কিন্তু ঠাকুমার ঝুলির ভূত দাদুকে আমি সিলেক্ট করেছি। তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো এবং জানাও যে ভূত দাদুকে আমি কতটা রিক্রিয়েট করতে পেরেছি, আর কি কি লুক তোমাদের দেখার ইচ্ছা আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই কথা বলতে বলতে দেখো আমি আমার ফেসে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি, যেটা হোয়াইট ফাউন্ডেশন এলোগেলের, এবং তারপরে আমি আরও কাজ করব। পুরোটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, তাহলে কিন্তু তোমরা একদম মজা পাবে না। এবং এরকম ব্যাকগ্রাউন্ডটা হওয়ার কিছু কারণ ছিল, কারণ ওই টাইমে আমি আমার ঘরে কাজ করতে পারছিলাম না, বিকজ কিছু প্রবলেমের জন্য আমাকে ঘরটা চেঞ্জ করতে হয়। তাই জন্য তোমাদের কাছে হয়তো ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ লাগছে, এবং এইটাতে আমার মনে হয় আরও বেশি তোমরা মজা পাবে, কারণ এই সময়টা প্রায় অন্ধকার হয়ে গেছিলো কালবৈশাখীর ঝড়ে। তো এই যে আমি আমার ফেভারিট কালার প্যালেট নিয়ে আউটলাইন করতে শুরু করে দিয়েছি। ভূত দাদুর স্কিনটা যেরকম ছিল, কিছুটা খাম ছিল, থুতনির কাছে একটুখানি ছিল, জানি না কী ছিল ব্যাপারটা, বাট ভূত দাদুর শেপের মতো তো আমার ফেস নয়। তো সেই জন্য আমাকে ভূত দাদুর শেপের মতো আমার ফেসকে ট্রান্সফর্ম করতে হচ্ছিলো, যেটা একদমই ইজি ছিল না। তাই জন্য তোমরা দেখতে থাকো আমি কী করে এই লুকটা ক্রিয়েট করেছি। ঠাকুমার ঝুলি ক্যারেক্টার থেকে কিন্তু আমি অনেক রকম মেকআপ ট্রাই করেছি, বাট যতগুলো মেকআপ ট্রাই করেছি তার মধ্যে আমার মনে হয়েছে ভূত দাদুর মেকআপটা অতটাও টাফ ছিল না। বাট এই যে ফেসের স্ট্রাকচার করাটা, এটা একটুখানি তুলনামূলকভাবে এটাই সমস্যা ছিল, বাকি কোনো কিছু কিন্তু টাফ ছিল না। আর তোমরা আগের ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, যারা যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে এসো, এবং তোমরা অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবে। ঠাকুমার ঝুলির ভূতগুলো যতটা না ভয়ানক, ভূত দাদু কিন্তু ততটাই কিউট। আর তার চোখগুলো ছিল একদম লাল লাল, আমার খুব মজা লেগেছিলো এরকম গোল গোল লাল লাল চোখ দেখে। তার সাথে ভূত দাদুর গান, আহা, তোমাদের সবারই আশা করি খুব ভালো লাগে গানটা, আমারও ভালো লাগে।
কালবৈশাখীর ঝড়ে আম পড়বে টুকটুক। তো সেই হিসেবে কিন্তু আমের মতো চোখগুলো লাগছিল আমার দেখতে, বাট লাল কালার ছিল। তো পুরোটাই দেখতে থাকো আমি কী করে বাকিটা ক্রিয়েট করছি। আমি আমার তরফ থেকে কিন্তু অনেকটাই চেষ্টা করেছি ভূতদাদুর মেকআপটাকে করার। জানি না তোমরা কতটা সেটা দেখতে ভালোবাসবে। তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমার ভিডিওটা দেখা, ভিউজ আর লাইকের ওপর ডিপেন্ড করছে যে তোমাদের কতটা ভালো লাগছে। আর এই লাল লাল চোখগুলো করার পরে আমার নাকটাকে মোটা করে শেপ বানিয়েছি। অ্যান্ড তারপরে ভূতদাদুর ঠোঁটটাও ছিল দারুণ ব্যাপার, একদম লাল লাল চোখ, তার সাথে কালো কালো ঠোঁট। আর যে উঁচু উঁচু দাঁত ছিল, আমার দাঁতটাই এত উঁচু যে আমাকে আর আলাদা করে দাঁত ক্রিয়েট করতে হয়নি। তো তোমরা দেখতেই পারবে একটু পরে ব্যাপারটা কীরকম আসছে লাল লাল চোখের পরে। আমি সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো অনেক দিন পরেই কিন্তু তোমাদের সাথে এরকম একটা ভিডিও শেয়ার করলাম, লং ভিডিও মেকআপের ওপর, তাও আবার ঠাকুমার ঝুলির ক্যারেক্টারের উপর, যেটা তোমরা আমার চ্যানেলে দেখি প্রায় আমার ঠাকুমার ঝুলির ক্যারেক্টারগুলোকে তোমরা এত ভালোবাসা দাও, সেই কারণে আর একটা ক্যারেক্টার নিয়ে চলে এসেছি। তো এরপরে কোন ক্যারেক্টারটা আনতে পারি তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কোনো কার্টুন ক্যারেক্টার বা কিছু। ঠাকুমার ঝুলির তো প্রায় অনেক কটা ভূত আমি রিক্রিয়েট করে ফেলেছি, আর কোনো ভূত বেঁচে আছে বলে আমার মনে হয় না। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আমার তরফ থেকে। আর এই যে দেখতে পাচ্ছ লাস্ট মোমেন্টে আমি আমার চোখগুলোকে আইশ্যাডো দিয়ে রেড করে নেব। তো আমার ফাইনাল লুক রেডি, চলো একবার স্লো মোশনে দেখে নাও ফাইনাল লুক। কেমন লাগলো আজকে ভূতদাদুর মেকআপ? তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, তাহলে তোমাদেরও কিন্তু। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। তোমরা জানিও ভূতদাদুকে তোমাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা সবাইকে।